বিদ্যালয় এটা কিন্তু 1927 সালে জন্ম হয়েছে। এই স্কুলটা 27 সাল থেকে কিন্তু এটা টিকে আছে। এলাকায় কিন্তু কোনো প্রতিষ্ঠান ছিল না। শুধু সেই স্কুলে যদি আজকে শিক্ষার মান একদম দুর্বল হয়ে যায়, এটা মেনে নেওয়া যাবে না। সেই স্কুলের অভিভাবকরা যদি সচেতন না হয়, এটাও মেনে নেওয়া যাবে না। এটা 100% সচেতন হবে। কিন্তু অভিভাবকরা ভালো, অথচ কিন্তু আজ থেকে 5 বছর 10 বছর আগে কিন্তু অভিভাবক শিক্ষিত কোনো অভিভাবক পাওয়া যায়নি। এখন কিন্তু 100% শিক্ষিত অভিভাবক আছে। আগে এই মা সমাবেশে কিন্তু কোনো অভিভাবক এসে বলে না যে এখানে মাইকে এসে কথা বলবে, খুঁজে পাওয়া যায় না। অথচ এখন কিন্তু অনেক কোটা আছে। এখন অনেক লোক এই টেবিলে এসে কথা বলার ক্ষমতা আছে তাদের। এগুলো একটা ভালো দিক। প্রতিষ্ঠানে যেমন শিক্ষকদের দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্নতা, লেখাপড়ার মান ভালো করার, আপনাদের কিন্তু দায়িত্ব আছে। একটা 1 বিঘে জমি ধান লাগাবেন, ধানে কিন্তু শুধু ধানটা লাগাই দিয়ে আসবেন, আর কিন্তু ওই ধান কিন্তু হবে না। কিন্তু ওর পিছনে রোয়ার বহু কিছু মেডিসিন আছে, সার আছে, বিভিন্ন রকমের। তারপর ঘাস না দেয়, ওই কিন্তু আপনি 30 মণ ধানের অধিকারী দাবিদার। সেজন্যই আমরা কিন্তু এইসব ভাষণ বহুত দিয়েছি। আপনাদেরই সন্তান কিভাবে মানুষ করতে হবে, অন্য সময় স্কুল বাদের দায়িত্ব কিন্তু আপনাদের। এখন যদি আপনি বলেন গেম খেলতি, ওই যে কি শিক্ষার বাজার বিরাট উন্নত, বিরাট ব্যাপার, কঠিন ব্যাপার। এখন বহুত পাস করছে, একটা A+ পাচ্ছে কোটি কোটি, লক্ষ লক্ষ পাস করছে, বসে আছে বেকার। A+, কি বলে A গ্রেড, এটা কোটি কোটি পড়ে রয়েছে, চাকরি হচ্ছে না। পড়ার মতন পড়লে ঠিক জায়গায় পর্যন্ত চলে যাবেন। আমাদের এই স্কুলে কিন্তু এই স্কুলে পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, বড় বড় কর্মকর্তা অনেক কিছু আছে। কিন্তু আমি বলে দিই পারি এলাকায় আছে, কিন্তু সেটা কিন্তু সব প্রতি বছর খুলে যায়। আমি আমাদের সময় দেখেছি শিক্ষা অফিসাররা 2 মাসের ভিতরে আসতো না, 1 মাস 2 মাসের ভিতরে কোনো প্রতিষ্ঠানে যেত না। ওই অফিসে সই স্বাক্ষর করে বাসায় ফিরে যেত। আমি এ লোকে দেখছি তো, ইনি